আজকে আমি রান্না করে দেখাচ্ছি শাকের কালার একদম সবুজ রেখে কিভাবে সরষা শাক ভাজি করতে হয়। কালকে রাত্রে আমি 2 মোটা সরষা শাক নিয়ে আসছিলাম। শাকগুলা একটু লাল হয়ে গেছে, সেজন্য আমি লাল শাকটা ফেলে দিয়ে আগা থেকে নরম সবুজ শাকটা আমি এভাবে নিয়ে নিচ্ছি। একইভাবে সব কয়টা শাকই কিন্তু আমি বেছে নিচ্ছি। তো বেছে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এখন আমি শাকগুলা কেটে নিব। শাক যত চিকন করে কাটা হয় রান্নার পরে কিন্তু শাকটা দেখতে ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আমি শাক ততটা চিকন করে কাটতে পারি না, তারপরও যেরকম পারি সেরকমভাবেই কেটে নিচ্ছি। এই তো সব কটা শাকই কেটে নিয়েছি। এখন আমি এই শাকের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এভাবে কাঁচা অবস্থায় যদি হাত দিয়ে ভালোভাবে চটকে নেওয়া হয় তাহলে কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে যায়, আর শাক থেকে অনেকটা পানিও বের হয়। একবার হলো আপনারা আমার মতো করে সরষা শাক ভাজি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কিছুটা সময় নিয়ে শাকটা কচলে নিয়েছি। দেখেন শাক থেকে কতটা পানি বের হয়েছে, আর শাকটাও কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এভাবে যদি শাক থেকে পানিটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু সরষা শাকের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা চলে যায়, তখন শাকটা খেতে ভালো লাগে। আর এভাবে কচলে নেওয়ার কারণে শাকের কালারটাও কিন্তু অনেকটা সবুজ থাকে, তখন রান্নার পরে দেখতে খুবই সুন্দর দেখায়। তো দেখেন শাকটা আমি এভাবে নিয়েছি, সবকটা পানি কিন্তু ভালোভাবে বের করে নিয়েছি। নিয়েছি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি আর 4টা শুকনো মরিচ, আর নিয়েছি রসুন। রসুনের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু শাক খেতে ভালো লাগে। তো বেশি রসুন হয়ে গেছে তাই আমি 3টা রসুন রেখে বাকি রসুনগুলা এভাবে থেতলে নিচ্ছি। আমি কিন্তু একদম নিয়াশ করে নিব না, এই দেখেন আমি এভাবে থেতলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এই সরষা শাকটা সরষার তেল দিয়েও ভাজি করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে ভালো লাগে। তো তেলের ভিতরে 4টা শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি থেতু করে রাখা রসুন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি রসুনটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। রসুনটা যখন গোল্ডেন কালার করে ভাজা হয় তখন কিন্তু রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো দেখেন রসুনটা কিন্তু আমি একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাক। তো শাকগুলো এখন আমি 4-5 মিনিট এভাবে অনবরত নেড়ে রান্না করে নিব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে দিব না, শুধু এভাবে অনবরত 4-5 মিনিট রান্না করে নিব। তো দেখেন 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। শুধু কি শাকের কালারটাই দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা একবার হলো এভাবে শাকটা ভাজি করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু খুব সহজ, অল্প সময়তে রান্না করে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।